হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সবার সাথে পাস্তার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো তার জন্য আমি এখানে পাস্তা সেদ্ধ করে রেখে দিয়েছি, আর ক্যাপসিকাম, লঙ্কা কুচি আর পেঁয়াজ পুরো ডাইস করে কেটে রেখে দিয়েছি। তো তোমরা এগুলো রেডি করে রেখো, তারপরে তোমার পাস্তা স্টার্ট করে করা। তো ফার্স্টেই তারপরে আমি কি করেছি, কড়াই গরম করে আমি তেল গরম করেছি, সাদা তেল। তার উপরে আমি বাটার অ্যাড করেছি। এই বাটারটার মধ্যে গার্লিক বাটার এটা, তো এর মধ্যে আলাদা করে রসুন কুচি দেওয়ার দরকার নেই, বিকজ এটা এই বাটারটা একটা রসুনের ফ্লেভার দিচ্ছে, অ্যাড করে দিচ্ছে রান্নাটার মধ্যে। তো ঠিক তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি সব কিছু ভালো করে মিক্স করে নেবো। লাইক পেঁয়াজ দেবো, দেন কুচনো লঙ্কা দেবো, দিয়ে একটু লাল লাল করে ভাজবো, ভেজে ভালো করে মিক্স করে নেবো সব কিছু একসাথে। তারপরেই আমরা অ্যাড করব এর মধ্যে হচ্ছে ক্যাপসিকাম, যেটা আমরা কেটে রেখেছিলাম। তো ক্যাপসিকামটা আমরা ডাইস করে কাটা আছে লম্বা লম্বা করে, তোমরা চাইলে অন্য শেপেও কাটতে পারো। তো তারপরে সব কিছু ভেজে নেবো, আমরা মিক্স করে নেবো সব কিছু একসাথে। আর তারপরেই আমরা এর মধ্যে অ্যাড করব একটু নুন অ্যাড করব। তারপরে আমরা নুনের পরে এখানে আমরা অ্যাড করছি হচ্ছে চিলি ফ্লেক্স। তারপরে আমরা অ্যাড করবো এখানে অরিগানো। তো তোমাদের কাছে থাকলে তোমরা এগুলো অ্যাড করতে পারো, না তো স্কিপও করতে পারো, বাট এগুলো অ্যাড করলে ফ্লেভারটা আরও এনহ্যান্স হবে, তো টেস্টি লাগবে আরও বেশি। আর একটা র্যামেনের পাউডার, মানে র্যামেনের একটা মশলা ছিল আমার কাছে, যেটা আমি র্যামেন খাওয়ার সময় পেয়েছিলাম, তো আমি ওটাও অ্যাড করে দিয়েছিলাম। ওটা অপশনাল, তোমরা চাইলে ওটা স্কিপও করতে পারো। তারপরে সব কিছু মিক্স করে দিয়েছি আমরা একসাথে। তো মিক্স করার পরে এরপরে আমরা যে সেদ্ধ করে পাস্তা রেখেছিলাম, ওই সেদ্ধ করা পাস্তাটা আমরা এখানে অ্যাড করে দেবো। অ্যাড করে সব কিছু ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করে নেবো, আর একটু লাল লাল করে ভেজে নেবো পাস্তাটা, যাতে একটু পাস্তাটা ভালো ফ্লেভারফুল হয়ে যায়, মানে এই মশলাটার সাথে মিশে যায়। তারপরেই আমি অ্যাড করছি চিজ স্প্রেড। তোমাদের কাছে যদি চিজ থাকে তোমরা অ্যাড করতে পারো, মোজারেলা চিজ বা এনিথিং, চিজ স্লাইস যা থাকবে তোমরা অ্যাড করতে পারো, তাহলে আরও ক্রিমি পাস্তা হবে এটা। নাহলে তোমরা স্কিপও করে দিতে পারো, নর্মালি খেতে পারো। তারপরে আমি এখানে চিজ স্প্রেডের পরে আমি এখানে অ্যাড করে দেবো হচ্ছে ফ্রেশ ক্রিম, যেটা তোমরা এটাও চাইলে অ্যাড করতে পারো, বাট আমি যেহেতু ক্রিমি পাস্তা বানাচ্ছি তো আমি এটা অ্যাড করেছি। তো আমি ফ্রেশ ক্রিমটা অ্যাড করার পরে আবার সব কিছু একসাথে মিক্স করে নেবো, যাতে এটা আরও মানে ঠিক হয় পাস্তাটা। ফ্রেশ ক্রিম কিন্তু পাস্তাটাকে ক্রিমি করবে আর ঠিক করবে। টমেটো সসটা আমার কাছে ছিল না, তোমরা চাইলে অ্যাড করতে পারো। আর আমি তারপরে এখানে বানিয়ে নিয়েছিলাম পাস্তা।